অবশেষে সকল কল্পনা জল্পনা শেষ করে ইতিমধ্যে ১২ দলীয় জোট ঘোষণা করেছে এবং কে কতটি আসন পেয়েছে সেটাও প্রকাশ করা হয়েছে আনঅফিসিয়ালি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন দল কতটি আসন পেয়েছে। প্রথমেই যদি আপনাদেরকে নিচ থেকে জানিয়ে দিই, তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, তাদেরকে আসন ছাড় দেওয়া হয়েছে একটি। এরপর থাকছে লেবার পার্টি ডক্টর ইরানের, তাকে আসন ছাড় দেওয়া হয়েছে দুটি। নেজামা ইসলাম পার্টি, তাদেরকে আসন ছাড় দেওয়া হয়েছে দুটি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, রাশেদ প্রধানের দলকে আসন ছাড় দেওয়া হয়েছে দুটি। এরপর থাকছে এলডিপি কর্নেল অলি, যেহেতু পরিচিত মুখ, একটা প্রভাব রয়েছে, সেহেতু তাদেরকে আসন ছাড় দেওয়া হয়েছে 5টি। এর মধ্যে আরও একটি দল মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের এবি পার্টিকে আসন ছাড় দেওয়া হয়েছে দুটি। ইসলামী দলগুলোর মধ্যে তাহলে কে কত আসন পেল? বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদেরকে 5টি আসনে ছাড় দেওয়া হয়েছে। এরপর থাকছে বাংলাদেশ খেলাফত মজলিস, তাদেরকে আসন ছাড় দেওয়া হয়েছে 7টি। আর থাকছে মাওলানা মামুনুল হকের দল, বাংলাদেশ খেলাফত মজলিস, তাদেরকে আসন ছাড় দেওয়া হয়েছে 13টি। এখন আসছি জুলাই আন্দোলনের নায়কদের দল এনসিপিকে নিয়ে অবশ্য অনেক কথা আজকের মধ্যেও চার হয়েছিল, যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জোট করা হয়েছে এবং এই জোটে জামাত ইসলামী এনসিপিকে 30টি আসন দেওয়ার কথা বললেও তাদেরকে 10টির নিচে আসন দেওয়া হচ্ছে। এমনকি ডেল্টা নিউজ সহকারে বিভিন্ন গণমাধ্যম এই নিউজটা ছড়িয়েছিল। ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমান যখন দেশে আসলেন, বিভিন্ন মিডিয়া তারেক রহমানকে কেবলা বানানো শুরু করেছে। তারেক রহমানকে কেবলা বানিয়ে দাসত্ব শুরু করেছে এই মিডিয়াগুলো। অথচ মিডিয়ার সমস্ত দালালিকে ছুঁড়ে ফেলে জামাত ইসলামী এনসিপিকে আসন ছাড় দিয়েছে 29টি। এরপর থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও অনেক ধরনের আলোচনা মিডিয়াতে এসেছে। ক্ষণে ক্ষণে নিউজ হতো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জোট ভেঙে বেরিয়ে যাচ্ছে, কারণ আসন সংখ্যায় তাদের বনিবনা হচ্ছে না। তারা নাকি 100-150 আসন চাচ্ছে, জামায়াত নাকি তাদেরকে পর্যাপ্ত আসন দিচ্ছে না। এমনটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ার পক্ষ থেকেও, কিন্তু শেষ পর্যন্ত সেই গুজবও আর কাজ দিল না। অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পরিচিত নাম চরমোনাইকে, দেওয়া হলো 44টি আসনে ছাড়। এবং সবার শেষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহলে কতটি আসন পেল? বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের কাছে রেখেছে 188টি আসন, যদিও সেটা অফিসিয়াল কোনো নিউজ নয়, প্রকাশ করা হয়নি অফিসিয়ালভাবে, তবে আনঅফিসিয়ালভাবে এটাই অ্যাকুরেট। তবে মনোনয়নপত্র বৈধ অবৈধর ব্যাপারে 19-20 হতে পারে। কোনো আসনে যদি প্রার্থীর বৈধতা বাতিল হয়, অবৈধ হয়ে যায়, সেখানে অন্য দলের প্রার্থী হতে পারে। এর কারণে সামান্য এদিক সেদিক হতে পারে, তবে চূড়ান্ত বিবেচনা এবং চূড়ান্তভাবে ঘোষণা এমনটি আসতে পারে, পরের হিসাব হয়তো বা কিছুটা ভিন্ন হতে পারে। প্রিয় দর্শক, এই যে 12 দল আসন বন্টনের আনঅফিসিয়ালি ঘোষণা এসেছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।